আফটার অলমোস্ট 21 ইয়ার্স বাংলাদেশ অস্ট্রেলিয়াকে ওয়ানডেতে হারাতে পারল 21 বছর পর। সেই 2005 সালে বাংলাদেশ কার্ডিফে অস্ট্রেলিয়াকে হারিয়েছে। এবং তারপর থেকে অবশ্য সত্যি কথা বলতে অস্ট্রেলিয়া বাংলাদেশে খুব কমই ওডিআই ম্যাচ হয়েছে। অ্যান্ড সিরিজ তো বলতে গেলে হাতে গোনা দু একটা সিরিজই হয়েছে, অ্যান্ড হলো সেটা 3 ম্যাচের। অ্যান্ড এট দ্য মিন টাইম ওয়ার্ল্ড কাপ বা বিভিন্ন আইসিসি টুর্নামেন্টেই আমরা অস্ট্রেলিয়ার মুখোমুখি হতাম। আপনারা জানেন যে অস্ট্রেলিয়া ইংল্যান্ডেরা কিন্তু বাংলাদেশের সাথে খুব একটা সিরিজ খেলেন। এদের মধ্যে সেই সাম্রাজ্যবাদী ভাব, পরলোকী ভাব রয়ে গিয়েছে। ঠিক আছে, তবে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে এবার যদি সিরিজে একটি ম্যাচও হারাতে না পারতো, সেটা কিন্তু খুব বিস্ময়ের হওয়ার মতো। কারণ বর্তমানে বাংলাদেশের যে ওডিআই টিমের যে আপনার অবস্থান বা তাদের যে আত্মবিশ্বাস, সেখানে অস্ট্রেলিয়ার হার মানাটাই স্বাভাবিক ছিল। হ্যাঁ, অনেকে বলতেছে যে অস্ট্রেলিয়ার এটা টিম, তাদের অনেক প্লেয়ারই নেই। নেই তো কি হয়েছে? এখন ওটা তো কোনো কারণ না। এখন আমি যদি বলি বাংলাদেশের তো সাকিব আল হাসান নেই, তামিম ইকবাল নেই, মাহমুদুল্লাহ রিয়াদ নেই, মুশফিকুর রহিম নেই। এখন খেলতে হবে না? খেলতে তো হবে। আর অস্ট্রেলিয়ার টিম তো আপনার খারাপ না রে ভাই। এখানে এই টিমে রয়েছে কি? ইংলিশ রয়েছে, কিন্তু অস্ট্রেলিয়ার নিয়মিত ওডিআই টিমেরও মেম্বার। দেন আপনার ম্যাথু শট রয়েছে, রেনশো রয়েছে, দেন গ্রিন রয়েছে, দেন আপনার কনলি যে নতুন যে প্লেয়ার আইপিএল মাঠে আসলো সে রয়েছে, জাম্পা রয়েছে, জেভিয়ার বার্লেট রয়েছে, যিনি আপনার ইংলিশের সাথে সিরিজও খেলে বা বড় বড় সিরিজ গুলোতে খেলে। হ্যাঁ, নেই এখানে আপনার মিচেল স্টার্ক, প্যাটন, জশ হ্যাজারউড বা ট্রাভিস হেড এরা নেই। তো এখন না থাকলেও তো এটা তো আর বাংলাদেশের দোষ না। বাংলাদেশ জিতেছে এবং সত্যি বাংলাদেশের পরিসংখ্যান যখন দেখতাম অস্ট্রেলিয়ার সাথে ওডিআইতে যে আমরা সেই 2005 সালে জিতেছি, খুব খারাপ লাগতো যে অস্ট্রেলিয়াকে কবে হারাবো, অস্ট্রেলিয়াকে কবে হারাবো। কারণ দিন দিন আপনার শুধু সময় গড়াচ্ছিল, কিন্তু অস্ট্রেলিয়াকে পাচ্ছিলাম না আমরা। অস্ট্রেলিয়া তো খেলেই না আমাদের সাথে। ঠিক আছে, এবার অস্ট্রেলিয়া হয়তো বা বুঝেছে বাংলাদেশেরও কিন্তু উন্নতি হয়েছে। হ্যাঁ, অস্ট্রেলিয়া অবশ্যই ভালো টিম। অস্ট্রেলিয়া যদি এই সিরিজ হারে বা এখানে হোয়াইট ওয়াশও হয় বাংলাদেশের মাটিতে, তারপর অস্ট্রেলিয়া ভালো টিম। বাট অস্ট্রেলিয়াকে আমরা যদি সিরিজ হারাতে পারি অ্যাটলিস্ট, সেক্ষেত্রে আমরা একটু হলেও বিশ্ব ক্রিকেটকে জানান দিতে পারবো যে না, আমরা এখন ওডিআইতে আগের মতোই পরাক্রমশালী দল। একটা মিন টাইম আমরা কিন্তু স্পিন উইকেট বানিয়ে এখানে জিতে নিই। ঠিক আছে, আমরা কিন্তু পেস গ্রিন পিচেই আমরা ম্যাচ জিতেছি অস্ট্রেলিয়ার সাথে। সেটাকে আমরা ভাবতে পারতাম 5 বছর আগে বা 6 মাস আগে? পাকিস্তান কিন্তু স্পিন উইকেট বানিয়ে এই রিসেন্টলি অস্ট্রেলিয়ার সাথে জিতেছে। তো সেদিক থেকে বলতে গেলে অবশ্যই এই যে 86 রানের জয় বাংলাদেশের অস্ট্রেলিয়ার সাথে, এটা অনেক বড় ব্যাপার, অনেক বড় ব্যাপার। অস্ট্রেলিয়া যে টিমই আসুক ভাই, 86 রানের জয় অস্ট্রেলিয়ার সাথে, ইটস এ বিগ ডিল আমাদের মতো মানে বাংলাদেশের মতো ক্রিকেট দেশের জন্য। এখন আপনারা যারা ম্যাচ দেখেছেন তারা তো জানেনই যে বাংলাদেশের যে ওপেনার তানজিদ তামি অ্যান্ড শান্ত, এরা কিন্তু ভালো খেলছে। খেলতে খেলতে আপনার এক পর্যায়ে শান্ত তানজিদ তামিম আউট হয়ে যায়। তানজিদ তামিম তো কুইক রান করে সবসময়, হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট ওপেনার বাংলাদেশ সোফা আমার দেখা। জানি না পরে খেলবে, বাট ডেলিভার করে এই ছেলেটা। এখন পরে শান্ত কিন্তু বেশ কয়েক বছর ধরেই ভালো খেলছে। শান্তকে নিয়ে একসময় অনেক ট্রল হতো, বাট শান্ত কিন্তু সেগুলো সহ্য করে আজ কিন্তু আল্লাহ তার প্রতিদান দিচ্ছে। আবার যদি দেখেন এরপরে মোসাদ্দেক সৈকত দীর্ঘ 4-5 বছর পর তিনি ওয়ানডে ক্রিকেটে ফিরলেন। আহ, রিপু ছিল একজন সাবেক বাংলাদেশের অধিনায়ক, তিনি আপনার সিলেক্টর ছিল। তিনি একথা বলেছিলেন যে বর্তমান বাংলাদেশের ওয়ানডে সেট আপে না মোসাদ্দেক চায় না যতদিন মেরে মেরাজ থাকবে। মেরে অধিনায়কও সৈকত খেলছে এখন। এসব হচ্ছে ফাও কথা। ঠিক আছে, এগুলো হচ্ছে পছন্দ অপছন্দের কথা, লিভ লাইকের কথা, এগুলো হচ্ছে কার্টুনের কথা। ঠিক আছে, মুসাদ্দেক প্রমাণ করে দিয়েছে যে মুসাদ্দেকের জন্য কিন্তু এটা খুব কঠিন ছিল। এবং দীর্ঘ 4-5 বছর পর বাংলাদেশের ক্রিকেটে ফিরছে ওডিআই টিমে। সে জানতো যে সে খারাপ খেললে এক ইনিংসই যথেষ্ট, বাট সে 86 রানে যে দুর্দান্ত ইনিংস খেলেছে, সেটা অনবদ্য ছিল। সেটা বোলিং এ তিনি 2 উইকেট নিয়েছেন। ঠিক আছে, তিনি কিন্তু প্রপার ব্যাটিং অলরাউন্ডার। মিরাজই বলতেছিল যে আমি আর মোসাদ্দেক আগেও খেলেছি, আমি হচ্ছে মূলত প্রপার বোলিং অলরাউন্ডার এবং মোসাদ্দেক হচ্ছে প্রপার ব্যাটিং অলরাউন্ডার। তার কথা কিন্তু সঠিক প্রমাণ হয়েছে। অ্যান্ড নাহিদ রানা সেন্সেশন। নাহিদ রানা যে অ্যাগ্রেশন, বাবারে বাবা! অস্ট্রেলিয়ার টিমের সাথে বাংলাদেশের কোনো পেস বোলার অ্যাগ্রেশন দেখাবে, এটা কি কখনো ভেবেছেন? কালকেও ভেবেছিলেন? দেখিয়েছে। আর জশ ইংলিশ আউট হয়ে যাওয়ার পর তিনি যে আসলেন নাহিদ রানার উইকেট কেড়ে, একজন পেস বোলার যিনি 147.8 স্পিডে তাকে আউট করলেন। তিনি আউট, সেই বলারের কাছ থেকে অ্যাগ্রেশন আশা করবে না, পেসে করবে। অস্ট্রেলিয়া করলে কিছু না, আমরা করলে দোষ। মিচেল স্টার্কের সেই
এরকম করা মনে আছে সামনের দিকে তাকিয়ে হাসাটা, সেটা ফিলিপিন ছিল না। অবশ্য এগুলো ক্রিকেট একটা পার্ট, এগুলো অস্ট্রেলিয়া বেশ ভালোই জানে। And তারা জিততে চাইবে, তারা কিন্তু নাইট রানারকে এটা করতে চাবে পরে ম্যাচগুলোতে, ঠিক আছে। বাট আমার কাছে মনে হচ্ছে নাইট রানার এই বর্তমান বাংলাদেশের যে পেসে সেন্সেশন যে টিম হয়েছে বাংলাদেশের, তার অন্যতম ব্যক্তি মুস্তাফিজুর রহমান। পরের ওভারে যখন মার্নাস লাভসনের মতো একজন ভীত প্লেয়ার যদি আপনার ক্রিজে টিকে গেলে ভাই ম্যাচ শেষ করতে পারে, ঠিক আছে, টেস্ট আর ওডে আছে তার ফর্মেট, তাকে আউট করলেন তখন খুব ভালো ট্রিবিউ নিয়েছিল মিরাজ। তারপরে মূলত অস্ট্রেলিয়া কখনো ম্যাচে ফিরতে পারেনি। অ্যান্ড অ্যাট দ্য মিন টাইম বাংলাদেশ আরও বেশি রানে জিততে পারতো, বাট লাস্ট উইকেটে আমরা নিতে পারিনি, 156 রান অস্ট্রেলিয়ান উইকেট হয়ে গিয়েছিল। বাট তারপরও 6 রানে জিতেছি অস্ট্রেলিয়ার সাথে রিভার্স মেথডে। ইটস এ বিগ উইন ফর আস। এখন আমাদের পুরো স্বপ্ন খুব বড় হচ্ছে, আমি এখন অস্ট্রেলিয়াকে সিরিজে রাখতে চাই, ঠিক আছে। আশা করি বাংলাদেশ অ্যাটলিস্ট অস্ট্রেলিয়াকে ঘরের মাটিতে সিরিজ হারাতে সমর্থ